নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতোই আবার চলে এলাম আর একটা মিনি ব্লগ নিয়ে। তো দেখো, মাই গ্যালারিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো ঘুম থেকে উঠেছি, তখন বৃষ্টি পড়ছে, তো সেজন্য মনটা ভালো লাগছিল না। তো যাই হোক, দেখো ছেলেকে উঠিয়ে দিয়েছি, কারণ ছেলেকে নিয়ে আজকে স্কুলে যেতে হবে। আজকে শুক্রবার, তো আজকে লাস্ট দিন ওর স্কুল, শনি রবি তো ছুটি থাকে। তো দেখো উঠে গেছে, ওকে একটুখানি ব্রেডটা সেঁকে দিলাম, বললো খাবো। তো যাই হোক, দেখো এদিকে আমি ব্রেকফাস্ট বানাচ্ছি, রুটি করছি, আর রুটি ভাজা আর চা করে নেবো। তো যাই হোক, দেখো আমার রুটি রেডি হয়ে গেছে, এদিকে ভাজাটাও চাপিয়ে দিয়েছি, কারণ ঝটপট করছি এই ভাজাটা, আর ডাল করব, কারণ স্কুলের উদ্দেশ্যে বেরোবো সেই জন্য। তো এর মাঝখানে দেখো একটুখানি ড্রাই ফ্রুটস খেয়ে নিলাম, ভিজানো ছিল এগুলো। তো এটা সকালবেলা খাই, তো আজকে খাওয়া হয়নি। তো যাই হোক, রান্না করতে করতে একটু খেয়ে নিলাম। তারপর দেখো আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, রুটি ভাজা চা, এটাই ছিল আজকের ব্রেকফাস্ট। তো দেখো এদিকে রান্নাটাও চাপিয়ে দিয়েছি, ডালটা আবার হয়ে গেছে প্রায়, ভাজাটাও আগেই করে নিলাম। আর আজকের আপিস রান্না করব, হালকা পাতলা মাছের ঝোল করব, বেগুন আলু দিয়ে পার্শে মাছের ঝোল বানিয়েছিলাম। তো এটাই ছিল আজকের আমিষ। তো যাই হোক, দেখো তারপরে রান্না করার পরে ছেলেকে খাইয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে গেছি, কারণ স্কুলে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। তখন আমরা একটা জায়গায় বসেছিলাম, তো যাই হোক ভালো লাগছিল না, তো বসেও ছিলাম, কারণ মায়েদের তো এটাই কাজ, স্কুলের ছেলেদেরকে দিয়ে বা বাচ্চাদেরকে দিয়ে বসে থাকা। তো যাই হোক, বাড়িতে আসার পরে দেখো লাঞ্চ সাইডটা সাজিয়ে দিচ্ছি তোমাদের সামনে প্রতিদিনের মতো। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে দেখো তারপরে রেস্ট করে নিয়েছিলাম, সন্ধ্যাবেলা একটুখানি চা খেয়ে নিলাম, চা না খেলে ভালো লাগে না, ঘুম ভাঙতে চায় না, ঘুমিয়েছিলাম তো সেই জন্য। এদিকে দেখো ছেলেকে পড়াতে বসিয়েছি, কারণ প্রচুর হোমওয়ার্ক দিয়েছে, শনি রবিবার তো হোমওয়ার্ক করতেই চায় না, কারণ আর আঁকা থাকে বলে। আর এদিকে দেখো প্রচুর জামা কাপড় ধুয়েছিলাম, হালকা হালকা করে শুকিয়ে নিয়েছি, কারণ বৃষ্টি হচ্ছে, বুঝতেই পারছো রোদ নেই, তাও শুকিয়ে নিয়েছি। তো এগুলো ভাঁজ করব। তো আজকে মিনি ব্লগটা এই পর্যন্ত থাক। এদিকে দেখো ভোগ পেয়েছি, তো ভোগের প্রসাদ নিয়ে এসছে ওর পাপা, তো সেটা দিয়েই আজকে ডিনার থালিটা সাজিয়ে দিয়েছি। আর একটু রুটি করেছিলাম, রুটি তরকারি আর ভোগ দিয়ে দেখো ডিনারটা সাজিয়ে দিয়েছিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভোগের প্রসাদ খেতে দারুণ লাগে। তো আজকে মিনি ব্লগটা এই পর্যন্ত থাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।